ঠিক রাত 12:10। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো প্রতি বছর এই দিনটাতে আমার হাজব্যান্ড আমাকে কিছু না কিছুভাবে সারপ্রাইজ দেয়, সেটা পুরোপুরি আমার অজানায়। তো এবারেও প্রতি বছরের মতন এবারেও ঠিক রাত্রির 12টার সময় হাজব্যান্ড কিন্তু এগুলো আমাকে সারপ্রাইজ দিয়েছে। এটা কিন্তু আমার টোটালি জানা ছিল না যে ও এগুলো আনবে। ও কেক আনে, অন্য মানে প্রতি বছর পিস করা কেকই নিয়ে আসে, কিন্তু এবছরও গোটা কেক নিয়ে এসছে। আমি কিন্তু খুব খুশি হয়েছি। তো থ্যাংক ইউ বলে হাজব্যান্ডকে তো ছোটো করা যায় না। তো যাই হোক, এটা ওর কর্তব্যের মধ্যেও পড়ে। আর দেখো, আমি কিন্তু একা কেকটা কাটছিলাম না, কারণ আমি একা কেকটা কাটলে ঋষভ কিন্তু কান্নাকাটি করবে। তো তার জন্য হচ্ছে ঋষভকে নিয়েই আমি কিন্তু কেকটা কাটছিলাম। তো যাই হোক, চলো দেখো আমরা এখানে, আর ও কিন্তু পেস্ট্রিও নিয়ে আসে, যেহেতু আমি পেস্ট্রিটা খেতে ভালোবাসি। তো রাত্রিবেলা খুব একটা বেশি করে সেলিব্রেশন করা হয়নি, ব্যাস এইটুকানিই করা হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি চলে এসেছি পরের দিন সকালে। এটা হচ্ছে আমার বার্থডের দিন সকালে, মানে রাত্রিবেলা তো কেক টেক কেটে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, বাট পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে লেগে পড়েছি সংসারের কাজে। আর সত্যি কথা বলতে কি বলতো, বিয়ের আগে আমাদের যেমনভাবে সেলিব্রেশন করা হয় বা জন্মদিনটা যেভাবে পালন করা হয়, বিয়ের পরে কিন্তু সেভাবে জন্মদিনটা পালন হয়ে ওঠে না। সেটা সবার ক্ষেত্রে হয়তো হয় না, কিছু কিছু বাড়ির ওয়াইফ আছে তাদের ক্ষেত্রে হয়তো হয় না, তাদের ক্ষেত্রে জন্মদিনটা ঠিকভাবেই পালন করা হয়, কিন্তু কিছু কিছু আবার আছে তাদের জন্মদিন পালন করা হয় না। তো যাই হোক, আমার বিয়ের পর থেকে আমার জন্মদিন শ্বশুরবাড়িতে কোনো দিনই পালন করা হয়নি। প্রথম একটা বছর পালন করা হয়েছিল, তারপরে কিন্তু আর হয়নি। যাই হোক, তো সেইভাবে আর করা হয় না। শুনেছি নাকি, শাশুড়ির কাছে শুনেছি নাকি মেয়েদের জন্মদিন করতে নেই, জানি না, কিন্তু আমি যতদিন বিয়ের আগে ছিলাম আমার মা কিন্তু প্রতি বছর আমার জন্মদিনে পায়েস রান্না করে দিত। যাই হোক, সেটা তো আর বলে লাভ নেই, এখন যেটা আছে সেটাকেই মানিয়ে নিতে হবে, সেভাবেই মানিয়ে নিতে হবে। যাই হোক, হাজব্যান্ড যেটুকানি করে সেটাতেই আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো এটা নিয়েই আমি থাকতে চাই। যাই হোক, পরের দিন সকালবেলা টিফিন করব। তো টিফিনে সেটা আজকে যেহেতু টিফিনে রুটি ফুটি করব না, সেই জন্য ভাবলাম যে আজকে একটু লুচি করব। তো সেই জন্য লুচি, আর সেরকম আলুর দম টালুর দমও করা হয়নি, মানে এমনি লুচির সাথে সাধারণত একটু আলুর দমই করা হয়, কারণ ঋষভ যেহেতু খেতে ভালোবাসে। কিন্তু আজকে একটু সামান্য অল্প তরকারি করে নিয়েছিলাম আর লুচি করে নিয়েছিলাম। তো দেখো, আমি কিন্তু এখানে রান্নাঘরে, আর ঋষভও যেহেতু স্কুলে যাবে সেহেতু আমার একটু তাড়া রয়েছে। আর দেখো কীরকম কি বলবো, মোবাইলটা ধুপুস ধুপুস করে পড়ে যাচ্ছিলো, তাই ওটাকেই বারবার ঠিক করতে হচ্ছিলো। আর তারপরে দেখো মোবাইলটা ঠুস ঠুস করতে করতে পড়েই গেছে, এরকম একটা ব্যাপার। তো মোবাইলটা ঠিক করছিলাম, তার সাথে হচ্ছে কি যে লুচিটাও করছিলাম, একা হাতেই করছিলাম, কারণ শাশুড়ি মা হচ্ছে পুজোর কাজে ব্যস্ত ছিল, পুজো করছিল, সেই জন্য হচ্ছে আমার একাকেই করতে হয়েছে। তো চলো, আর বেশি বকবক করবো না, কারণ তাড়াতাড়ি করে লুচি টুচি করে ঋষভকে খাইয়ে দাইয়ে দিয়ে ঋষভকে স্কুলে পাঠাতে হবে। তো আমি কিছুটা করে, আর জানোই একা হাতে রুটি বলো লুচি বলো যাই বলো করতে গেলে প্রবলেম হয়, কিন্তু তাও আমি করছিলাম একা হাতেই। তো কিছুটা করে লুচি বেলে নিচ্ছিলাম, ভাজছিলাম, আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আবার করছিলাম, এইভাবেই করছিলাম। তো যাই হোক, এভাবে আর কিছুটা লুচি হচ্ছে আটকেও গেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, অল্প অল্প করে করতে হচ্ছিল। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু বলতে পারো সবার কাছেই খুব স্পেশাল হয়, বাট আমি দেখো, সব কথা আমরা যারা ব্লগার আছি সব কথা হয়তো আমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলতে পারি না, কারণ সাংসারিক জীবনের সব কথা শেয়ার করা যায় না। তো কিছু কিছু কথা আছে যেগুলো হয়তো শেয়ার করা যায় না, যাই হোক সেটা না। তবে একটুখানি বলতে পারি যে তোমরা সবাই আমার কে অনেক 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 আশীর্বাদ করো, যাতে আমি জীবনে অনেক দূর এগোতে পারি, এটাই বলবো, আর কিছু না।
তো হাজব্যান্ড যেটুকুনি আমার বার্থডে সেলিব্রেশন করে সেটাতেই আমি খুশি, আর সেটা নিয়েই আমি খুশি থাকতে চাই, এটাই বলবো। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে কিন্তু লুচি করা কমপ্লিট হয়ে গেছে, আর লুচি একটু বেশি করেই করেছি, কারণ ঋষভ আর ঋষভের বাবা কিন্তু লুচি খেতে ভালোবাসে, আর যেহেতু রাত্রির জন্য একটু রেখে দেবো। তো আজকে কোথাও যাবার প্ল্যানও নেই, কোথাও যাবও না, অ্যাকচুয়ালি খুব গরম লাগছে, আর ঋষভ যেহেতু স্কুল আছে সেহেতু। আর দেখো লুচি হয়ে যাবার পরে আমি ওই কড়াতেই কিন্তু এখানে তরকারি বসিয়ে দিয়েছি, আর আজকে বটবটি দিয়ে আলু দিয়ে তরকারি করব, কারণ বটবটি আনা হয়েছে, তো সেজন্য ভাবলাম শুকিয়ে যাবে, আর এই সময় সবসময় লুচির সাথে আলুর দম খেতে ভালোও লাগে না, একটু এরকম তরকারি হলে ভালোই লাগে। আর দেখো আমার মনে হয় তরকারিতে একটু হলুদটা আমি বেশি দিয়ে ফেলেছি, এই হচ্ছে ব্যাপার। এই দেখো টিফিন খেয়ে চলে এসেছি এই ঘরে, কারণ কালকে রাত্রে দেখেছিলে না, এই কেকটা আমি কেটে হাফ রেখে দিয়েছিলাম, পুরোটা খেতে পারিনি, হাফ রেখে দিয়েছিলাম। তো সেটা হচ্ছে এখন কেটে কুটে খাবে, আর এটা এখন ঋষভ আমাকে কাটতে দেবে না, পুরোটাই ও কাটবে। তো এই কেকটা কেটে এখন খেয়ে নেব, তারপরে যাব রান্না করতে। এখনও কিন্তু রান্না করিনি, রান্না একটু পরে করব, কেকটা কেটে খেয়ে দিয়ে নিই, তারপরে গিয়ে রান্না করব। আর এইসব কীরকম করে কাটছে দেখছো, নিজেরটা বড় আমাদেরটা ছোট, এরকম করেই কাটছে। ঋষভবাবু কেক কাটছে দেখছো, আমার কেকটা ঋষভবাবু কেটে নিচ্ছে, আমাকে কাটতে দিচ্ছে না। তাহলে এটা আমার, তো এটা আমার, এটা ঋষভবাবুর বাবা, এটা ঋষভবাবু। কেন সিয়ানা আজকে আজকে মুচু একটা খা বলছে আমি যে এরপর বার্থডে বাবার হবে, তারপর তোর হবে, বলছে আমারটা সব পড়বে। ওর উপর দাগ লাগবে বলে তোর উপর রাখলাম। নে 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 হাই বন্ধুরা, কেমন করে কেক খাচ্ছিস বন্ধু তুই? চলে যাচ্ছে। তো দেখো কেক টেক খাওয়া মোটামুটি কমপ্লিট, শেষের পর্যায়ে। তো যাই এগুলো কেক কেটে কুটে নিয়ে রান্নার ঘরে যাব। তো দেখো অনেকক্ষণ পরে চলে এসেছি, বেলায় আর তোমাদের সামনে কিছুই শেয়ার করা হয়নি, কারণ একটু তাড়াহুড়োই করছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ কেক খেতে গিয়ে আড্ডা মারতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর দেখো টোটালি রান্না করে তারপরে এসেছি, আর আজকে বেশি কিছু রান্না করিনি। আর এখানে ঋষভও স্কুল থেকে চলে এসেছে বলতে পারো, আজকে ওর স্কুলে একটু ইয়ে ছিল, তো সেই জন্য দুটো ক্লাস হয়ে যাওয়ার পর ছুটি হয়ে গেছে। আর এখানে আমি ডাল সিদ্ধ করেছি, আর তারপরে হচ্ছে এখানে একটু ভাজা করেছি, একটু পটল ছিল, পটল আর আলু একটু একসাথে ভেজে নিয়েছি। আর এটা ঋষভের ডিমের তরকারি, বুঝতেই পারছো, নতুন করে আর বলা লাগবে না, এটা হচ্ছে আমাদের ডিমের তরকারি। আর এদিকে তো ভাত করাই হয়ে গেছে। তো চলো এবার গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার টরিষ্কার করতে হবে, করে নিয়ে তারপরে হচ্ছে খেয়ে দিয়ে নেবো। আর এই দেখো বিড়ালটা বসে আছে, আর ঋষভ করছে ঘরে বদমাইশি, যেহেতু স্কুল থেকে চলে এসেছে সেহেতু ঘরে এসে ফোন দেখতে লেগেছে। সোজা চলে এসেছি রাত্রিবেলা, আর আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি, বিরিয়ানি লাভার বললেই চলে, সেই জন্য দুপুরবেলা তো ওই সব ডিম ফিম খাওয়া হয়েছে। রাত্রিবেলা ঋষভের বাবা বলল যে ঠিক আছে আমি একটু বিরিয়ানি নিয়ে আসি, তো সেজন্য দুজনের জন্য দুটো বিরিয়ানি নিয়ে এসেছি। আর ঋষভ বললো আমি বিরিয়ানি খাবো না, পিৎজা খাবো, তো ঋষভের জন্য পিৎজা নিয়ে আসা হয়েছে, আর আমাদের জন্য বিরিয়ানি। তো এটা খেয়েই হচ্ছে আজকে বলতে পারো জন্মদিনের পালন করা হয়েছে। তো আজকে রাত্রে যে এটা আনবি সেটাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক চলো, আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, এটুকানি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই। আর কি বলো তো, মানে হচ্ছে এই যে ঋষভরা যে দেখো দেখেছো, আমারটা এখনও বাড়িনি, আমারটা একটু পরে বাড়বো।